চলে যাব মা গঙ্গার কোলে, সুইসাইড করব। শালা রেলে মাথা দিতে গেলাম, বলছে বন্দে ভারত উল্টিয়ে যাবে। রেলে মাথা দেবো, রেলে মাথা। এই তো সামনে বট গাছ, এই বট গাছের নামাইলে ঝুলিয়ে পড়ে যাব। বট গাছ তো কারো বাবার লাই নাকি? আমার জীবন আমি রাখতে পারি না, রাখতে পারি। এই বট গাছ শুয়ে পড়ো গো মেয়ে গোলার কোলে। তুমি কে বাবা? দেখতে পাচ্ছিস না, চিনতে পারছিস না কে আমি? না তোমার কে? লাল চুল কালো দাড়ি, মনে হয় যে মারতে হবে তোমার পুঁদে বাড়ি। আমি সাধু। কি সাধু বাবা? চুপাচুপি সাধু। চুপাচুপি। শালা অনেক সাধু শুনতেছি, চুপা চুপি মানে এ সাধু চুপি চুপি সাধু নাকি বাবা? সাধু এই তুই আমার ধ্যান ভঙ্গ করলি কেন? তুই ওখানে কি করছিলি রে? আরাধনা। কি? ভগবানকে পাওয়ার জন্য আমি আরাধনা করছিলাম। ভগামরলের আরাধনা হচ্ছিল। তাই শালা ভগামরল মাছ পাইছে না রে। চাপা চুপি বাবা। বাবা কতজনের উপর চেপেছো বাবা? কি বলছিস তুই? না না, কতজনকে চাপিয়ে দিয়েছো তুমি? অনেক জনাকে মুক্ত করে দিয়েছি আমি। সাধু বাবা, সাধু বাবা তোমাদের কি বল? বম ভোলে। পেঁয়াজ রসুন খাবো না, মাংস দাও গা ঝোলে। সাধু বাবা তুমি সাধু? তুমি যদি সাধু হলে কই আমার নাম কি বলো রে? বলতে যদি পারো জানবো তুমি বেটা সাধু রে। তোর নাম বলতে পারলে? হ্যাঁ তাই জানবো সাধু। সামান্য প্রশ্ন তুই আমাকে করলি। বলো বাবা। তোর নাম ক্ষুদিরাম। আদর করে তোর মা বাবা তোকে খুদি খুদো খুদো বলে ডাকে। মনে হয় এই বেটা আমাদের বাড়ি ভিক করতে গেছিল রে। এসব ভিক করতে গিয়ে আমার নামে জেনে নিল রে। শালা সাধুরা পারেও বাবু। আচ্ছা সাধু বাবা, আমি কি জন্য ঘুরছি? কই কই টাকা 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 পয়সার জন্য তোর মা বাবা তোকে তাড়িয়ে দিয়েছে। সাধু বাবা এর আগে চিটিং বাজি করেছিলিস, তারপরে ধরা পড়েছিস। সাধু বাবা, সাধু বাবা তুমি তুই সত্যিকারই সাধু বাবা। বাবা বিশ্বাস হয়েছে? বাবা বাবা আমার খুব টাকার দরকার বাবা। টাকার দরকার? পায়ে ধরছি, কিছু টাকা দাও, তাহলে গুরু সেই একটা ব্যবসা করতে পারবো। কি ব্যবসা? গরুর চামড়া কিনে বেরাও। রাম 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 রাম। গো মাতা, গো মাতা। শোন, তোর প্রতি আমার বিশ্বাস এসেছে। তুই সত্যিকারই ভালো ছেলে। হ্যাঁ বাবা। তাই আমার অন্তিম ডাক এসে গেছে, আমাকে চলে যেতে হবে। তাই যাওয়ার পূর্বে 3টে বর আমি গচ্ছিত রেখেছি অনেক দিন ধরে। সেই বর 3টে আমি তোকেই দিয়ে যাচ্ছি। কিরকম বর? এই বর 3টে তো তুই যা খুশি তাই করতে পারবি। যা চাইবো তাই হবে? যেটা চাইবি সেইটাই পাবি। আমি যদি বই দমদমের মাঠে 50 বিঘে জমি, 50 আসমানের চাঁদ চাইলে পাবি রে। সত্যি? তাই নাকি? তবে প্রবীর বাবুর পাকা বাড়িটা? আরে একটা কি, তুই ইচ্ছে করলে 100টা পাকা বাড়ির মালিক হয়ে যাবি। ওর বাড়িটা পেয়ে যাবো? সম্পূর্ণ পেয়ে যাবি। সাধু বাবা নে, সাধু বাবা বিড়ি খাও। ওসব আমরা খাই না রে। 3টে বরই হবে? সাধু বাবা দাও বাবা, আমি তোমাকে চিরদিন মনে রাখবো বাবা। লে বম ভোলে। একটা বম ভোলে, বম ভোলে। সাধু বাবা 3টে অমূল্য সম্পদ আমি তোকে দিয়ে গেলাম। অপাত্রে দান করবি না, পাত্রেই দান করবি। বাবা আর দুটো দাও কেন বাবা? আর নে, এই না। 3টে আসি। হ্যাঁ বাবা, আর একটা পেলে ভালো হইতো। তাহলে বম ভোলে, বম ভোলে। বাবা বাবাই আমার এইবারে বুঝে নেবে। তাহলে আমি দমদমার শ্রেষ্ঠ মানুষ, বিরাট বড় লোক হব।
দমন লোক আমার কাছে বিচার চাইতে আসবে, পবিত্রার কাছে কেউ যাবে না। আমি বিচার করে দেবো। বলবো কারো স্বামী স্ত্রীতে ঝগড়া লাগলে বলবো স্বামীর ভাত খেতে হবে না, আমার ভাত খাও। পবিত্র মতো তার ভাত খাইয়ে দেবো, তো 14 মিল। বাবাই আমায় বিদেশে পাঠাইছে, ওরে টাকা টাকাই আমায় বিদেশ বেটার মাথাটাকে খেয়েছিস না, আজ ভাত রাঁধিস নাই আর আমি মাঠে যাব আর একটু রান্না নাই, আমি না খেয়ে যাবো। পারবো না রান্না করতে, আবার একটা ছেলেকে তাড়িয়ে দিল, আমি ছেলে ছাড়া থাকতে পারবো? মিনিস আমি তোমার ঘরে কিছু কাজ করতে পারবো না গো, আমি মায়ের বাড়ি চলে যাবো গো। চুপ! বুড়ি ঢসকি মাগে রান্না করে না, বুড়ি ঢসকে থাক এই ঘরে পুরি পুরি বল। বোম্বে কাঁপিয়ে ভারত নাচি এসেছি আজ বাড়িতে, এই বোম্বে কাঁপি ভারত এই দমদমাতে এই বোম্বে আমি মার কাছে আর তুই বোম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে দমদমাতে কাঁপাতে শিখছো, আর তোর বাবা আমাকে কাঁপিয়ে দিল যে খাল করে দিয়েছে। ওরে বাবা রে, 100 দিনে মাটি কাটা করে কেটে দিয়েছে তো। এ কোন সালের কাজ করলি? তোর বাবা সালো নয় রে, কি করবে? তোর বাবা আমাকে কি মার মারলো, কেন রে? তুই চলে গেছিস বলে আমি কাঁদছি, আমি রান্না করতে পারবো না। বলছে বুড়ি ঢুসকি মাগি, বুড়ি তুই রান্না করতে পারবি না, বুড়ি আমার ঘরে বসে বসে খাবি। তুই বুড়ি বললে আমাকে কি মার মারলো বাবা রে। বল বাবা, আমি একটা ছেলের মা, আমি বুড়ি না বল, কেউ বলবো আমাকে বুড়ি? তোকে বুড়ি বলেছে? হ্যাঁ, ওই যে বুড়ো ঢসকা আমাকে বলছে বুড়ি। ওই বুড়ো তোকে বুড়ি বলেছে? হ্যাঁ। তোর কোন চিন্তা নেই, আমি আছি, হ্যাঁ। আমি তোর ছেলে, তোকে আমি বুড়ি রাখবো না। কি করবি বাবা? বোম্বে কাপি বাবা চুড়িদার পরা, চুড়িদার চুড়িদার লাই, তাহলে বিউটি পার্লার তোকে আমি 16 বছরে মেয়ে করে দেবো। তাহলে ওই যে স্বামী ইয়ে করে যাচ্ছে মুখে কি সমা ওরে 3খানা বর পেয়েছি আমি। হ্যাঁ, আমি যা বলবো সাধু বাবার নাম করে তাই হয়ে যাবে। তাই? হ্যাঁ, কি কি হবে তুই দেখলে বাবা? আমি 16 বছরের মেয়ে হয়ে যাবো? তোর ঋণ আমি শোধ করে দেবো মা। তাই তুই আমাকে ছেলে বলে দে শিখা। বাবা, একবার করিয়ে দে আমাকে, তোর বাবা নাকের ডগা দে একবার দে, 16 বছরের মেয়ে করে দে একবার। আমি 16 বছর মেয়ে করবো। হ্যাঁ, এই সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, তোমার 3টে বরের মধ্যে একটা বরে আমার মাকে তুমি 16 বছরের মেয়ে করে দাও। ওরে বাবা রে, ও গো আমি কত ছোট্ট জামা পরে লিছি গো, ও গো আমার কি যৌবনে ফিরে পেলাম, ও গো আমি পাড়ার লোকের কাছে কি করে। সাধু বাবা, সাধু বাবা, আমার মাকে 16 বছরের মেয়ে। কি হলো রে? হ্যাঁ, কি হলো? লেলো চম্পা চামেলি গোলাপ লেলো চম্পা। আরে মা, কি রে? তুই 16 বছর বয়সে এমনি ছিলি? হ্যাঁ, হ্যাঁ, আমি 16 বছরে এই রকমই দেখতেছিলাম। অমনি করে প্যান্ট টুল পরে থাকতি? হ্যাঁ। হে মাতে হিসু করতিস কি করি? হ্যাঁ মা, আরে তুই এইরকম হয়ে যেতি? হ্যাঁ। ওরে আমার মা রে, মা। বল বাবা। হ্যাঁ মা, বল বাবা বল। এমনি বুনমুন পরে থাকতি? হ্যাঁ। আরে শুয়ার, তোকে যে আমি জুতো পিটি করে ঘাড়ে ধরে ঘর থেকে বের করে দিলাম, আবার তুই ঘরে এ খুঁজো, এইটা কে রে? বলি তুমি আমাদের বাড়িতে, তা তুমি কে মা? খুদা, হে, তোর বাবাকে মা বলতে বারণ কর। ও কাকে বলছো? বল আমার মা, আমার মা। গলার আওয়াজ বুঝতে পারছি না। এ বাগাল, ও। ওরে তোর মা শাড়ি পরতো, তোর মা আরো বুড়ি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তুমি সত্যি করে বলো তো কে মা তুমি? এই
এই পুরো উলাওটা গু খরতে করবে না তো সব বড় সেটা তোমার গায়ে একটা বুদ্ধি নেই হ্যাঁ না মুনে কোথাকা এ কইতো মা গো আরে তোর মায়ের মতনই তো মুখে জুরটো বাবা এইবারে বুঝতে পেরেছি রে কি রে? মাটির গুণে সব হয় মাটির গুলে হ্যাঁ কাশ্মীরে ফয়েল করে কি হয় কমলা আর আমাদের এখানে কইলে বলে জামির ভালো না হ্যাঁ তাহলে এখন কমলা করে দিয়েছে বাবা তুমি যখন মাকে বিয়ে করো তখন এরকম ছিল না একই হ্যাঁ একই এই দেখো দেখো আরে মা কি রে তোর বাবা এবার চিনতে পেরে গেছে বাবা এবার হেঁটে হইতে লেগেছে তো এবার তোর বাবা চিনতে পেরে গেছে বাবা হেঁটে হয়ে গেছে এই খুদা শোন কে দমদমতে রাস্তায় মেলা চলছে হ্যাঁ গান বাইনা হচ্ছে হ্যাঁ। আর মেলাতে কত ভিড় তোর মতন ইয়াং ছেলে গেলা একটি গ্রামে নাই সব চলে গেছে আমি যাবো না টাকা পয়সা নাই এই, আরে আমি তোর বাবা কত টাকা নিবি তুই কত টাকা নিবি খাইয়ে হ্যাঁ? শোন সারা রাত এখন গান বাইনে শুনবি আর মেলা ঘুরবি আচ্ছা, আচ্ছা। আর বাসি কিনবি হ্যাঁ। আর বাজি বেড়াবি মেলাতে মেলা কমিটির বুঙায় বাসি বাজিয়ে দেবো হ্যাঁ, এলে টাকা, ধর টাকা শোন আর রাতে ঘর আসবি না হ্যাঁ, কালকে আবার হরেকেস্ট হবে বলছে অর্কেস্ট্রা লয় রে তবে অর্কেস্ট্রা হ্যাঁ অর্কেস্ট্রা হ্যাঁ। তা কাল পাঠালে না খৈচাটা যাত্রা শুনতাম ওরে মূর্খ কলকাতা লয় কলকাতা হ্যাঁ। এ শোন রাতে ঘর আসবি না ঠিক আছে। রাস্তাঘাট খারাপ হ্যাঁ। সাপটা বেরোবে আর হবে ঠিক আছে সেই কালকে বেলা হলে ঘর আসবি হ্যাঁ কি রে বাবাকে সামলি রাখিস হ্যাঁ ঠিক আছে দেখি কেন না- তুই কোথাও যাচ্ছিস আমি মেলা দেখছিলাম দেখি আমার ভাই মাই হয়ে যায় না আবার এ খুদাই এখনো ঘর তো ঘুর ঘুর করছিস হ্যাঁ তো কখন যেতে বলছিস যা কেন রে তোমাকে বিশ্বাস নাই এখন আমার একটা ভাই করে দিবা এখন ও খুদের মা এই কি হয়েছে এতক্ষণে তোমাকে চিনতে পেরেছি এতক্ষণ তুমি চিনতে পেরেছো ও বলো তোর মুখে জোরের বাবা জন্য শালো আবার চলে এসছে ওই ইয়েতে চাপবো তো বলছি 20 টাকাই হবে না আমার নাম করবে না ওই ঝাম্পার এ ফাম্পান নয় বড় বাম্পার দুধের খোকা আর বুড়ো কোথাকা যা রে যাচ্ছি গো এখন সন্ধ্যে লাগানো ওলা পাইতে লাগছে আরে রাতে ঘর ঢুকবি না আগো তুমি আমাকে একদম চিনতে পারছিলে না তোমার কি অতদিনের কথা মনে পড়ে থাকে বলো সেই আমাকে কত ভালোবাসতে গো হ্যাঁ তাই কি বলছি জানো বলছে ও এসো এসো কি বলেছো ও কাছে এসো তুমি ছাড়া ফাঁকাই জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকাই জীবন এসো এসো কাছে এসো তুমি
ভেঙে গেল, চলে এলাম। ভেঙেছে? হ্যাঁ, আমার খিদে লেগে যা, তোরা এসো এসো। বাকাল আমার খিদে খিদে তোকে লাগে। কিছু পয়সা দিলাম, যে দোকানে কিছু খেয়ে নিস, হ্যাঁ জিলাপি পাঁপড়। হ্যাঁ, জিলাপি ঘরে খেয়ে- চলে এসছে। জিলাপি খেয়ে আমার গ্যাস হবে জানো না? হ্যাঁ? মা মা রান্না কর। ভাত খাবি? হ্যাঁ। কিন্তু বাবা ঘরে তো চাল নেই, কাঠ নেই, তারপর জল নেই, সব তো আনতে যেতে হবে। আমি জল আনতে আছি, হ্যাঁ। তুই কাঠ আনতে যা, আর তোর বাবা বরঞ্চ বাজার যাক। যাই। আমি আসছি জল নিয়ে। যা 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 যা। বাবা কিরে বাবা, তোমার খুব খুশি খুশি লাগছে। বাবা বাবা, আমার কার্তিক চন্দ্র হয়ে গেছে। আর ছেলে আমরা নাচিছি বাবা। বাবা বুড়ো বয়সে, উড়ি বাবা রে খুদাই বাবা। শোন, তোর মা কি বললে শুনলি না? হ্যাঁ ওই ওই তো জঙ্গল থেকে হ্যাঁ। এক বুঝা কাঠ নিয়ে আয়, দিয়ে আর আমি থলেটা নিয়ে বাজার করতে দিয়েছি। তোর মা জল আনতে গেছে, রান্না করবে, হ্যাঁ। আর আমরা তিনজনা মিলে একসাথে খাবো। চলো বাবা, দুজনে আমরা তিনজনে খাবো, তিনজনে সুখী সংসার। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকাই জীবন। এসো এসো। আমার আমার খেতে লেগে যার মা জল আনতে চলে গেল, বাবা একদিকে গেল। এবার খাবো কে? খালি গেছে এসো এসো। বাবা বাবা, আমি 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 তো কত কাঠ পেলাম না। হারাম জাদা, তোর মা রান্নাটা আমরা ঠিকই করবে। কাঠ তুই যেমন করে হোক জোগাড় করে নিয়ে আয়, হ্যাঁ, আমি বাজার নিয়ে চলে এসছি। হ্যাঁ। শোন, আজকে মাংস নিয়ে আসবো, হ্যাঁ। তো আমি আর তোর মা একসাথে বসে খাবো। এসো এসো। এসো কাছে এসো, তুমি ছাড়া। मैं सौदागर हूँ। सौदा करने के लिए बगला मुल्क में नहीं आया है, लेकिन सागर के किनारे इतना रोशनी क्यों होते है? हम तो कभी नहीं रोशनी देखा। जरूर जाएंगे उसके पास, देखेंगे किनारे में इतना रोशनी क्यों जलता है। এই নদীতে জল নিয়ে তারপরে গিয়ে রান্না বান্না করে আমরা স্বামী স্ত্রী ছেলেকে নিয়ে খাওয়া দাওয়া করবো। ও আমার কাকের কলসি, ও জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকায় ভোলা দিয়া রে, মাঝি রে তোর লোকায় ভোলা দিয়া। আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকায় ভোলা দিয়া রে, মাঝি রে
सागर का किनारे रोशनी नहीं होते है, तुम्हारे रूप का जौलिस इतना होते है। मेरी जान, मेरे प्यारी, आ जाओ सुंदरी मेरे साथ, हम तुमको सौदागर हूँ, साथ में ले जाएंगे। দেখো তুমি যে হও সে হও, আমার দেখা দরকার নেই, আমার রাস্তা ছাড়ো, আমি বাড়ি যাব। मेरी जान, मैं तुमको ले जाएंगे मेरे साथ। চিনলাম না, জানলাম না, নিয়ে যাব তোমাকে সাথে করে ভকাম করে। देखो, मैं एक सौदागर हूँ, सौदागर। ये बंगला मुल्क में सौदा करने के लिए आ रहे हैं। तुम्हारा रूप मुझे पागल बना दिया। चलो चलो सुंदरी मेरे साथ। আমার এই রূপ আমার আসল রূপ নয়, আমি 16 বছরের মেয়ে নই, আমার বিয়ে হয়ে গেছে, আমি বুড়ি মানুষ। आ जाओ मेरी जान, आ जाओ मेरी। এই শালা, ওরে বাপ রে, কুকুর বাবা গো। कौन चिल्लाता है क्यों? मत चिल्ला। শালা চেহারা দেখে তো মনে হচ্ছে বিহারি মাল। এই কার হাত ধরেছিস? ए साले तू कौन है बे? भाग चला यहाँ से। ওইটা আমার বউ রে, तुम्हारा कौन है ना, ये मेरा पति है। আমার বউ আছে। এই 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 साला ये लड़की 16 साल का लड़की, तुम तो बुढ़ा हो गया। ए तुम्हारे बीवी है? भाग साला। এই, আমি বুড়া হই নাই, ওইটা আমার বউ, ও জোয়ান ছেলে আছে, তার নাম খুঁজো। হ্যাঁ, আমার বড় ছেলে আছে, আমার ছেলের নাম হলো খুদো। तुम्हारा लड़का होते है? झूठ बात मत बोलो, चलो मेरे साथ, चलो मेरे साथ। লটাপটি করি না ভাই, ও জিনিসটা আমার জিনিস আমাকে ফেরত দিয়ে আমি নিয়ে ঘর যাবো। চলো। चलो मेरे বাবা কি হলো বাবা? হ্যাঁ আরে 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 এই শালা বিহারি, হ্যাঁ। আর তোর মাকে কেমন চেপে চেপে ধরছে না? এই কি বাবা? এই আমার মাকে ধরছি না, আমার মাকে ধর। मत बोला। तुम्हारा माँ होते है? না তোর বাপ হতে হয় শালা। तुम्हारा माँ होता है? হ্যাঁ আমার মা। हरामजादे, এই ए 16 साल का लड़की तुम्हारा माँ होते है? এই যা শালা, শালা নিজের মা নিজের বন্ধেই নিলাম তো। ঠেলতে ঠেলতে কেউ শ্মশানে চলে যাবো, কেউ বা কবরে ঢুকে যাব, কিন্তু আমাদের এই সংসার গাড়ি ঠেলা কোনোদিন বন্ধ হবে না। তাই দাদা এখন দেখবেন সব কিছু পরিবর্তন, রাস্তাঘাট পরিবর্তন, স্কুল কলেজ সব পরিবর্তন, মানুষজন এখনো পরিবর্তন হয়ে গেছে। নানা দেখবেন এখন মেয়ে ছেলেও পরিবর্তন। আগেকার মেয়েরা ছিল একরকম, এখনকার মেয়েরা হচ্ছে আলাদা রকম। আগেকার ছেলেরা ছিল এরকম, এখনকার ছেলে পেলে হচ্ছে আলাদা রকম। না না না, আগেতে ছোটবেলায় দ্বিতীয় মেয়ের বিয়ে, শ্বশুর ঘরে স্বামীর ভয়ে মেয়েরা থাকতো কুঁচিয়ে হয়ে। না না না, আগেকার স্বামীরা বউকে রাত্রিবেলায় বিছানাতে দিয়ে কাঁথা দিয়ে শয়ে দিত, সেই কাঁথিতেই শুইত, এদিক ওদিক করলে পরে খেত স্বামীর গুঁতো, মানে লটা পটি করলে গুঁতো মারতো। আগেকার মেয়েরা ঘর নিকিত, মুড়ি ভাজতো, মানুষ করতো ছেলে, স্বামীর পায়ে তেল দিত বিছানাতে শুয়ে। এখনকার বউরা স্বামীর পায়ে তেল দেবে? যদি বলা হয় সারাদিন ধান কাটছি, মাথাটা চরচর করছে, গিন্নিখানি সইছে তেল দাও তো, বলে পালাবো তো। ছেলে মানুষ করতে করতে আমার দম বেরিয়ে যাচ্ছে, তেল মুখ কি পালিয়ে যাবে। না না, এখনকার দেখবেন আবার প্রেম প্রীতিও আলাদা। আগেকার যুগে প্রেম ছিল আলাদা, এখনকার যুগে প্রেম প্রীতি হচ্ছে আলাদা। না না না, আগেকার যুগে রজকিনী চণ্ডীদাস প্রেম করেছে, 12 বছর সময় লেগেছে প্রেম করতে, কিন্তু এখনকার ছেলে মেয়ে 12 সেকেন্ড টাইম নেবে না, একবার মিস কল ঢুকলেই হইল, একবার ক্রিত করে একবার কানেকশন হয়ে যাবে। রজকিনী চণ্ডীদাস প্রেম করে ডাঁড়া ফেলে বসেছিল, তা 12 বছর পরে ধোপার মেয়ে বলে, ও ঠাকুর ডাঁড়াতে মাছ লাগলো না, বাজাইবা সবে টোপটা ধরিয়েছে, আর এখন 12 সেকেন্ড লাগবে না। না না, কৃষ্ণ প্রেম করেছিল, আমাদের যে রাধা কৃষ্ণ রাজমেলা চলছে। না না না, কৃষ্ণ প্রেম করেছিল বাঁশুরিয়া সুরে, আর কলিকালে ছেলে মেয়ে প্রেম করছে মোবাইলের বলে। না কৃষ্ণ যেমন বাঁশি না বাজালে রাধার সঙ্গে দেখা পেত না, কলিকালে ছেলে মেয়ে কানে ফোন না লাগালে ভালোবাসার সঙ্গে কানেকশন হচ্ছে না।
তাই এখন সব কিছুই পরিবর্তন। এখন আবার দেখবেন জামা প্যান্টও পরিবর্তন হয়ে গিয়েছে, জামা প্যান্টও পরিবর্তন। হ্যাঁ গো, এই আমোদপুরে হাটটা একদিন হাট করতে গেলাম, তো একটা মেয়ে দেখছি পিঠ খোলা জামা পরিয়ে ঘুরিয়ে বেড়াইছে। আমি সালা দিলাম যা কোম্পানি থেকে জামা প্যান্টও পরিবর্তন করে দিয়েছে নাকি, গোটা পিঠটা খোলা আছে। আমিও তো কম বুদ্ধি লয়, কলিকালে ছেলে হাট করতে গিয়েছি, আমি দেখছি মেয়েটার গোটা পিঠটা যখন খোলা আছে, সালা আগে ধারটা ঘুরিয়ে দেখে আসছি কিরকম হয়ে আছে। তা আগে ধারটা করে মা কালীর মতন ডাকে হাত পরিয়ে বসে আছে, পেছন ধারটা খালি রেখে দিই। আমরা সালা এই মেয়েটা চুলকানি রোগ ভালোই আছে। পটি পাটি মেয়েটার কাছে গিয়ে আমার ফোনের নাম্বারটা ওকে দিলাম, আর ওর ফোনের নাম্বারটা আমি নিলাম। এইবার দাদা কি বলবো, হাট করে বাড়ি আসি, আর দেখবেন কলিকালে মেয়েরা কিছু পারুক না পারুক, ওরা মিস কল মারতে বাপ। একবার যেই টুটু চেপে বাড়ি আসছে, পুক পুক করে মিস কল মারতে লেগেছে। আমি দেখছি শালা নতুন মেয়ে, কলিকালে মেয়ে সব বিয়ে হয়েছে না। একবার যেই ঘুরিয়ে ফোনটা করেছি, আমাকে বলছি তুমি কোথায়? বললাম হাট করে বাড়ি যাচ্ছি। তো বলছি তাড়াতাড়ি এসে তোমার সঙ্গে খুব দরকার আছে। টোটা একেবারে বাজারের থলি টোটোতে ফেলে দিয়ে লাফিয়ে নেমে করে দৌড়তে লেগেছি। যেই হাত তলায় দৌড়তে আছি, তুমি কোথায় আছো কোথায় আছো বলছি, এখানে ভেতর দিয়ে এসো। তারপরে দেখছি মেয়েটা আবার ডাবল করে কাজল বইছি। যেই মেয়েটা সামনে গিয়েছি, আর পটাশ করে এক চোখ, পটাশ করে একটা চোখ মেরে দিয়েছে। আর কি বলবো দাদা, আমার পকেট থেকে 500 টাকা লোড কি করে বেরিয়ে চলে গেল আমি বুঝতে পারলাম না। শালা এক চোখ মারা আমার 500 টাকা বেরিয়ে চলে গেল। আমি বলছি যাক, টাকা যাবে যাক, জীবন সঙ্গিনী তো একটা পাবো। তাই মেয়েটাকে বললাম 500 টাকা দিলাম, আমাদের দমদমাতে রাসের মেলা চলছে, গান বাজনা হয়েছে, গান শুনতে যাইও, দুজন হাতে বাদাম ভাজা কিনবো, ভিজে মাটিতে বসবো, কুরকুর করে খাবার সুর করে প্রেম আরম্ভ হবে। তাই ওই মেয়েটা বলেছে আমি ওই মেলার গেটে দাঁড়িয়ে থাকবো, দেরি করাবে না। কলিকালে ছেলে এখন খেপা কুকুরের মতন ঘুরে বেড়াইছে। সালা একটা মেয়ের পেছনে 12টা মেয়ে ছেলে লাইন দিচ্ছে, ফাঁকা আবার কেউ লাইন লাগিয়ে দিতে পারে। তাড়াতাড়ি যাইলে আবার কেউ পটি নিয়ে পালিয়ে যাবে। তারা আর বললো না, একটা ছেলের পাল্লায় পড়েছিলাম, কালকে মেলা দেখতে দিচ্ছে না কিছুতেই, ছোড়াকে এমন ধসান ধসিছি, 500 টাকা ধসিছি। আজকে বলেছি আবার মেলা দেখতে যাবো, সারা রাত ধরে গান শুনবো, যেই ছোড়া আসবে কিচ্ছু বলবো না, ওই ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ছোড়াকে এমন চোষা চুষবো না, কাটি ঠাড়ো করে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। এত বদমাস ছেলে, আজকে আসবে, আজকে 1000 টাকা বসাবো, ছেলে আপনি টাকা দিতে 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 একবার তলা গুটিয়ে বাড়ি পালিয়ে যাবে। ছোড়া খুব তেল, শুধু মেয়ে দেখবে আর মনে করবে লাইন মারবে, আর মেয়েদের তো খেয়ে দে কাজ নাই যে সব ছেলের সাথে লাইন মারবে। আজকে আসতে বলেছি, আজকে যখন আসবে এলেই সঙ্গে সঙ্গে 1000 টাকা, নাহলে 10,000 টাকা তো মাল নেবই। ঠিক পটি পাটি 10,000 টাকা মাল নেব, তারপর ছোড়াকে একবার 33 গোলা জল দিয়ে বাড়ি পাঠিয়ে দেব। ও মিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষেরই সনে, ওই আমার মনের মানুষেরই সনে, মিলন হয় না তখন মনে, ও মিলন হয় না তখন মনে, আমার মনের মানুষেরই সনে, ওই আমার মনের মানুষেরই সনে। না না না, কথা দিয়ে মেয়েটা কোথা দাঁড়িয়ে আছে রে? না না না, ডান দিকে তাকাচ্ছে, এগুলো শব্দ জেটি খগু মুখ রে। না না, আমার সেই গুড়া কুমাজা মুখটা কোথা লুকিয়ে আছে রে? ওই আমি চোখে চোখে দেখি আইনা, আমার ভালোবাসার দেখা পাই না। ওই আমি চোখে চোখে দেখি আইনা, ওই আমার ভালোবাসার দেখা পাই না। ওই আমি চোখে চোখে দেখি আইনা, আমার ভালোবাসার দেখা পাই না। ঠিক দাঁড়িয়ে আছে। কখন থেকে দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না। মেয়ে তো দাঁড়িয়ে নাই, মনে হচ্ছে নিউ টোটো গাড়ি দাঁড়িয়ে আছে। দেখো আমাকে টাওয়ার দেওয়ার জন্য কেমন লাল ড্রেস পরে একবারে দাঁড়িয়ে আছে সিংলান দিয়ে। তোমার নীল দুপাটি চোখ, সে দুপাটি হাসি, দুপাটিতে লাল দুপাটি দেখতে ভালোবাসি। তোমার নীল দুপাটি চোখ, সে দুপাটি হাসি, দুপাটিতে লাল দুপাটি দেখতে ভালোবাসি। এই যে এইদিকে পুকুরি পাত দিকে, এইদিকে 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 এইদিকে।
আরে সোনা আই লাভ ইউ সোনা। কি অসুখ ছেলে গো, এটা কি হলো? একবার বাম্পার মানছে লাফিয়ে চলে আসছে গো। হ্যাঁ হ্যাঁ, এই কলিকালের ছেলে, আমরা ইয়াং ছেলে, নতুন প্রেম, বাম্পার কি মানবো আমরা? পাহাড় ফাটিয়ে দিয়ে চলে যাবো, পাহাড় তাই? ফাটিয়ে দিয়ে চলে যাবো। ওই জন্যই তো সোনা, সোনা, তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি। সত্যি সোনা, তোমার জন্য কি মনে খারাপ। বারে বারে আমাকে সোনা বললো না, কেন? বারে বারে সোনা বললে আমার সোনা গলিয়ে পুকুরে জলে নেমে যাবে। তাহলে কি করে হবে? আ, সত্যি গায়ে হাত বুলিও না, আমার গা সুং সুং করতে লাগছে। কেন সুমসুম করবে কেন? আমার মেয়ে ছেলে লজ্জা আছে যে, হ্যাঁ, চরিত্রবান ছেলে তো, তার জন্য আমার মেয়ে ছেলে লজ্জা আছে। বিশাল চরিত্র। হ্যাঁ বাবার, আমাদের পাড়ার মেয়েগুলো যদি কলে জল দিয়ে আমার পায়ে দিয়ে চলে যায়, হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমার গা হাত পা সব সুং 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 করতে লাগে। তাই নাকি? আমি চরিত্রবান ছেলে। আচ্ছা জানো তো, হ্যাঁ? কালকে সেই তোমার সাথে দেখার পর বাড়িতে গেলাম, মোটেই বাড়িতে কি ঘুম হচ্ছে না। ওহ কি বলবো মাইরি, যখন ভাত খেতে বসেছি হ্যাঁ, তখন ওই তোমার মুখখানা মনে পড়ছে। আমার মুখটা আবার যখন বিছানাতে বালিশে মাথা দিয়েছি, হ্যাঁ। আহা কি বলবো, ওই মুখখানা বারবার মনে পড়ছে। একবার যদি কাছে রাত্রে পেতাম না। এই মুখটা মনে পড়বে না কেন? কেন? এই মুখটা মনে পড়বে না কেন? কেন? এই মুখটা তো জেনা থানা মুখ নয়। কি মুখ? হ্যাঁ, আমাদের পাড়ার মেয়েগুলো আমাকে কি বলে ডাকে জানো? কি বলে ডাকে? আটটি মুখ বলে ডাকে। আটটি মুখ আবার? হ্যাঁ, সেই তালের আটটি রাখো না, তালের আটটি। হ্যাঁ ছেলে বাবারা সব ধান রয় থেকে তাল কুড়িয়ে নিয়ে আসে না ভাদ্র মাসে, হ্যাঁ হ্যাঁ দিয়ে আটটি করতে দেয়। হ্যাঁ এবার সেই আটটি যখন প্যাক বেরিয়ে যায়, হ্যাঁ, তখন ছেলে পিলিগুলো কি বলে? কি বলে? ভাত খেয়েও বলবে বাবা আমি আটটি খাবো, হ্যাঁ। মুড়ি খেয়েও বলবে আটটি খাবো। তাই এটা আটটি মুখ মুখ। ও তাই নাকি? ভাত খেয়েও মনে পড়বে, শুয়েও মনে পড়বে, মুড়ি খেয়েও মনে পড়বে। আচ্ছা শুধু তো আটটিটা দেখেছো, আমার প্যাক তো দেখো না। সারা প্যাক দেখলে মাথা ঘুরিয়ে পড়িয়ে দাও। তাই নাকি? সত্যি? হ্যাঁ। তুমি তো আমাকে মনে হচ্ছে আমি তোমাকে কত ভালোবাসি জানো? কি? সেই 500 টাকা লোড হাঁটে দিয়ে বাড়ি গেছি, হ্যাঁ আর আমার ঘুম আসছে না রাত্রিবেলায় ভাত খেয়ে। তাই? শুধু টাকার কথা মনে পড়ছে, তোমাকেও তো আমি কত ভালোবাসি। শুধু টাকার কথা মনে পড়ছে, হ্যাঁ। আর তোমার কথা মনে পড়ে যাচ্ছে। এবার টাকার কথা তোমার কথা মনে করতে করতে হ্যাঁ। আমি যাই শুয়ে পড়েছি, হ্যাঁ। আর স্বপ্ন তো আমি দেখতে লেগেছি তোমাকে। তাই? স্বপ্নে দেখছি, কি দেখেছো? স্বপ্নে দেখছি আমি তোমাদের বাড়ি চলে গেছি। আমাদের বাড়ি চলে গেছো? আমি এমনি এমনি গেছি, 500 টাকা টান্নে চলে গেছি। তুমি টাকাটা দেখেছো? হ্যাঁ, 500 টাকা টান্নে চলে গেছি। আচ্ছা। এবার আমি নতুন ছেলে, হ্যাঁ। বাদ দরজা দিয়ে ঢুকবো, তোমার বাবা বুড়িও দেখছি হুঁড় গুলিয়ে ঘুরিয়ে বেড়াইছি, গোয়াল ঘরে লাগাবে আর কি। হ্যাঁ। আমি দেখলাম তো উঠোন দিয়ে ঢোকা যাবে না, ঘরের পান্তার দিকে চলে গেলাম, আচ্ছা দিয়ে জাংলা ধরিয়ে তোমার কাছে ঢুকে পড়েছি। সেই উপর উঠে গেছো? উপরে উঠে পড়েছি জাংলা করি ধরে। হ্যাঁ। এইবার তুমি তো পড়া করতে করতে চাদর ঢাকা নিয়ে কাটিয়ে গেলা, কাটি গেলাম মানে? মানে শুয়ে বললা। ও এবার আমি দেখছি শালা নতুন ছেলে, তোমার কাছে একটু সভ্য গা করাবো, আমার ভয়ও লাগছে, সাহসও হচ্ছে। আচ্ছা তার জন্য তোমার চাদরটা ফাঁক করে তুলে হ্যাঁ। একবারে একা ঠাড়ো করে শুয়ে বললাম। একা ঠাড়ো এই একটা ঠারো কি? হ্যাঁ? একটা ঠারো কি? মানে পোঙা ঠাড়ো করে শুয়ে পড়েছি। এইটা বলতে পারছো না? এবার ভালো করে শুভ কি করে? ভালো করে শুতে পারছো তো? তো ভয় লাগছে, সাহসও হয়েছে। এইবার তোমার বাবা দেখছে আমার মেয়েটা পড়া করতে করতে নেমে এলো না, ভাত চাটি খাবে, ঘুমিয়ে গেছে, ওদের দেখে নিয়ে আসি। হ্যাঁ এবার হাঁড়ি কালটা জেলে যেই ডাকতে গিয়েছে, আমি তখন তো একবারে একা ঠাড়ো করে শুয়ে আছি। হ্যাঁ এইবার তোমার বাবা দেখছে শালা এ পুঙা তো আমার মেয়ে ছেলে পুঙা লয়, না 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 এ পুঙা তো মনে হচ্ছে মাদ্দা পুঙা বটে। শালা আমাদের পাড়া কোনো বৈদ্য ছেলে জাংলা দিয়ে উঠেছে যে আমার মেয়ের কাছে শুয়ে পড়েছে। তোমার বাবা এত বৈদ্য হ্যাঁ আমাকে না ডেকে আবার নেমে চলে এলো, আচ্ছা দিয়ে গোয়াল ঘর থেকে হুঁড় কোটা বার করে হ্যাঁ একবারে হুঁড়কু ঠাড়ো করে চলে দিয়েছে। বেরিয়ে মাথা ভাঙবে দিয়ে পাট্য অফিসে বাঁধবে আর কি আমাকে। আচ্ছা আর আমি তো হাত ঘুমা হাত চাতানো পড়ে আছি, হ্যাঁ যেই মাথাতে বেরিয়ে গিয়েছে আর হনুর মতন জাংলা দিয়ে মেরে দিয়েছে, লাফিয়ে নেমে লাফি পড়েছো? নেমে পড়েছি। তোমার বাবা বুড়ো আমাকে ধরবে বলে পাতা ছেঁচুরি নেমে বললো, তাই? দিয়ে মাঠটা মাঠটা হুঁড় করলে আমাকে তাড়াইতে লেগেছে। হ্যাঁ। আমি সারা স্বর্ণ ধানের লারা ছিঁড়ে ফেলাইছি, আমি দড়ি আগাইতে পারছি না, তোমার বাবা দড়ি চলে আসছে হুঁড় করলে বুড়ো। আচ্ছা
শালা স্বপ্নতে ধরাও হচ্ছে না হ্যাঁ। দিকে মনে দেখছি আমাকে মেরে ফেলাবে একটা বাবলা গাছ দেখেছি মাঠে হ্যাঁ একবারে বাবলা গাছে সেই ডগাল উঠে পড়েছি আচ্ছা আর কাল জোনা কি রাত হ্যাঁ। তোমার বাবা বুড়ো তো গাছে উঠতে পারছে না হ্যাঁ হুঁড় গলিয়ে বাই বাই করে গাছের গোড়াতে ঘুরছে বলছে এই শালা নাম হ্যাঁ এ শালা নাম আমি বললাম না নাম না তুমি আমাকে মারিবা তাই তো ওই যে না শালো ভালো কাজ করেছো তোমার গালে গুড় দেবো দিয়ে চাটবো শালা নাম না না নামবো না যেই নামবো না বলেছি হ্যাঁ তোমার বাবা সেই সর্ষে বুঙের হেঁটেল দিয়ে হ্যাঁ বাই বাই করে ঢেলাইছে পাথর পেয়েছে পাতলিও ঢেলাইছে আর আমার কান মুলো ফাঁক দিকে ঢেলা চলে দিয়েছে হ্যাঁ আর আমি ওই ঢেলার ভয়ে হ্যাঁ বাউলা কাছে ডকে থেকে হ্যাঁ মুততে ফেলেছি ভয়ে মুততে ফেলেছি মুততে লেগেছি হ্যাঁ। আর আমার মুখটা তো সাদা হয়ে লম্বা হয়ে বাউলা কাছে ঘোরাতে পড়ছে হ্যাঁ আর তোমার বাবা বুড়ো ও মনে করছে আমার মুখটাকে সাদা মুখটাকে মনে করছে নাংলা রসা ঝুলছে ও মনে করছে ছেলেগুলা বাবলা কাছে দড়ি বেঁধে ঝুলুনি খেলিয়েছে ওই মুহূর্তটাকে মনে করছে মুখটাকে রসা। দড়ি মনে করছে তোমার বাবা রসা মনে করেছে হ্যাঁ। শালা এত বড় বুড়ো বৈদ্য আমার মুতে ধরে উঠতে লেগেছে আমাকে মারবি আর কি মুহূর্তে ধরে আমার মুতে ধরে উঠতে লেগেছে হ্যাঁ। আর আমি ভয়ে ছচ্ছর করে আরো মুতে লেগেছি আচ্ছা আমি ছচ্ছর করে মুছছি আর তোমার বাবা চচ্চর করে উঠছে ছচ্ছর করে মুছছে চচ্চর করে উঠছে যেই আমার কাছাকাছি গিয়েছে হ্যাঁ। আমি দেখছি শালা আমাকে মেরে ফেলাবে হ্যাঁ। যেই আমার কাছাকাছি গিয়েছে আর হঠাৎ বুদ্ধি প্রাণ বাঁচাবার হঠাৎ বুদ্ধি কি করলে যেই আমার কাছাকাছি গিয়েছে হ্যাঁ। বাবলা কাছে ডকে হ্যাঁ কাছাকাছি গিয়েছে আর কুচ করে মুখটাকে বন্ধ করে দিয়েছে আর যেই শালা মুখটা বন্ধ করে দিয়েছে হ্যাঁ। তোমার বাবা আমার মুখ ধরে একবারে বাবলা কাছে গোনাতে পোঙা কাছড়ে ধপা যেই ধপাং করে পড়েছে বাবা গো খুব চিৎকার করেছে হ্যাঁ। আর শালা আমার ঘুম ভেঙে গেছে হ্যাঁ দিয়ে তাকিয়ে দেখছি তোমার বাবাও নাই বাবলা গাছও নাই আমি তো কেতার ভেতরে ঢুকে আছি আমি দেখছি আমার হাত পা গলা এত ঠান্ডা লাগছে আমার পাছাটা এত গরম লাগছে এখানে কি ব্যাপার সেই তো। হাতটা তলা দিয়ে ভরে টিপি টিপি দেখছি আমি মুতে লেপ কেতা সব ভাসি ফেলেছি ছি, তাহলে দেখো এত আমি বড় ছেলে মুততে ফেলেছো তাহলে দেখো কত ভালোবাসি ভালোবাসার টানে আমি মুতে ফেলেছি আমি তো তোমাকে কম ভালোবাসি না হ্যাঁ। বাবা রে তোমাকে আমি কত ভালোবাসি জানিস না কিরকম? ঠিক আমার গায়ের ব্লাউজের মতন শালা করলি গেলে ভালোবাসা ডিজাইন দেখে গায়ের ব্লাউজের মতো আরে ভালোবাসি ও একবার সবসময় বুকের মাঝে রেখে দাও হ্যাঁ কোথাও ফেলতে পারি না আচ্ছা। তোমাকে ছাড়তে পারি না আরো ভালোবাসি সব সময় আমার গায়ের জড়িয়ে 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 রেখে দিই একবারে পরনে শাড়ির মতন সবসময় প্যাঁচ লাগি পরেই থাকবে হ্যাঁ আরো ভালো জায়গা রাখি এত ভালোবাসি তোমাকে হ্যাঁ। ভালোবাসা তো যত্ন করে রাখতে হবে হ্যাঁ, কিরকম তাই এত ভালোবাসি কেমন জানো কিরকম একবার আমার পরনে ছায়ার মতন একবারে ভালো জায়গা রেখে দিই ঠান্ডা লাগে ও ভালোবাসাটা বেশি না কেন অত ভেতরে ঢুকলে আমার গরমে পল ছাতা বেরিয়ে যাবে শালা কইলি গেল ভালোবাসার ডিজাইন দেখো ব্লাউজ ছায়া আর আমি তোমাকে কত ভালোবাসি জানো কত ভালোবাসো তুমি আমার কাঁধের গামছা তুমি আমার পরলে লুঙ্গি আচ্ছা তুমি আমার বিরিত দরা হ্যাঁ তুমি আমার গ্যাস লাইট হ্যাঁ কবে হবে তুমি আমার পাশ বালি আরে হব তো এত তাড়াতাড়ি কি এই তো প্রেমটা শুরু হয়েছে এক বছর ধরে প্রেমটা ভালো করে জমু তবে তো এখনো প্রেম জমে নাই না তা প্রেম জমানোর জন্য কি করতে হবে সেই যে তোমাকে বললাম একটা মোবাইল কি আনতে বলেছিলাম হ্যাঁ সারা কি বললাম কৃষ্ণ প্রেম করেছিল বাঁশুরি আর সুরে আরে কলিকালের মেয়ে প্রেম করছে মোবাইলের বলে সালা ইলেকট্রিক ঠোল কানে লাগাইলে প্রেম জমবে না আমি হ্যাঁ কই এনেছো কিংটা ওরে বাবা রে কিংটা সত্যি সোনা কিংটা তুমি করবে কিংটা আমি করবে পুঙ্গাইটা